প্রসেনজিৎ চ্যাটার্জিকে নানান রকমভাবে গালিগালাজ করা হচ্ছে আর উল্টো পাল্টা মন্তব্য করা হচ্ছে। কালকের থেকে একটা ভিডিও বেশ আমি দেখছি যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উত্তর দিতে দেখা গেছে দেবদারির 72 ঘন্টা মধ্যে ব্যান তুলে নেওয়ার, মানে ব্যান কালচার তুলে নেওয়ার ব্যাপারটা নিয়ে। আমি ভিডিও সেটা নিয়ে বানিয়েছি যে প্রসেনজিৎ চ্যাটার্জি কি বলেছেন না বলেছেন আর দেবদার ব্যাপারটা কি ছিল সেটা নিয়ে আমি আগেও কালকে ভিডিও বানিয়েছি। তবে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার এটাই যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে যেভাবে গালিগালাজ করা হচ্ছে, যেভাবে দেবদার পক্ষ নিয়ে তাকে যেভাবে গালিগালাজ করা হচ্ছে, ব্যাপারটা না বুঝেই একতরফা। প্রসেনজিৎ চ্যাটার্জি ঠিক কালকে কি বলেছেন দেখো, আগেও বলেছি আমি, এখনো বলছি, প্রসেনজিৎ চ্যাটার্জি কোনোদিনও রাজনীতিতে যাবেন না, ঠিক আছে? তিনি পুরোপুরি একজন সিনেমার ইন্ডাস্ট্রির অভিভাবক। তিনি বেশ কয়েকদিন ধরেই রাহুল ব্যানার্জির ঘটনাটা হয়ে যাবার পর থেকে প্রিয়াঙ্কা সরকারের পাশে এসে দাঁড়িয়েছেন কোনো রকম ডিম্যান্ড ছাড়াই। তিনি কিন্তু ডিম্যান্ড করেননি কোনো কিছু যে এটার পরিবর্তে এটা চাই, এটার পরিবর্তে এটা চাই, এমন কোনো কিছু ডিম্যান্ড করেননি। প্রসেনজিৎ চ্যাটার্জি কালকে যে বক্তব্যটা দিয়েছেন সেখানে কি বলেছেন, দেবদাকে নিয়ে কি কোনো খারাপ কথা উনি বলেছেন? উনি বলতে চেয়েছেন এইটা তার ক্ষমতা নেই। এই ব্যান কালচারটা কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করেছেন? অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান করে কে রেখেছে? কোনো কারণে হয়তো কিছু নিয়ম কানুন থাকতে পারে। আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না কোনো কথা, ফেডারেশনের প্রেসিডেন্টকে নিয়ে কোনো কথাই আমি বলতে চাই না। তবে এটুকু বলবো, ওটা তাদের হাতে আছে ক্ষমতাটা। প্রসেনজিৎ চ্যাটার্জি সেই ক্ষমতাটা নিয়ে বসে নেই। প্রসেনজিৎ চ্যাটার্জিকে ইন্ডাস্ট্রি বলা হয় বলে সে একেবারে মাথা কিনে নিয়েছে ইন্ডাস্ট্রির নাকি? সে একটা অটোগ্রাফ বলে সিনেমা করেছিল, সেটার ডায়লগ, আর সে অভিভাবক হিসেবে কিছু দায়িত্ব পালন করে। আর সেখানে আর্টিস্ট ফোরামের অনেক সদস্য, অনেক সভাপতি রয়েছে, অনেক বড় বড় মাথারা রয়েছে, তারা সবাই মিলে আলোচনা করেন। সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে সবাই ঠেলে দেন মিডিয়ার সামনে বক্তৃতা দেওয়ার জন্য, কারণ সে একজন বড় অভিনেতা, তাই। এছাড়া আর কিছু নয়। প্রসেনজিৎ চ্যাটার্জির হাতে ব্যান তুলে নেওয়ার মতন কোনো ক্ষমতা নেই। প্রসেনজিৎ চ্যাটার্জি বড় যে অনুরোধ করতে পারেন, বলতে পারেন, বিষয়টা খতিয়ে দেখতে পারেন। এছাড়া এই যে ফেডারেশনের নিয়ম কালচার তৈরি হয়েছে, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিয়মের নয়, কথায় নয়। প্রসেনজিৎ চ্যাটার্জির একটা সিনেমার শুটিং বন্ধ হয়ে গিয়েছিল, সেটা সে করতে পারেনি, ঠিক আছে? নানান রকম প্রবলেম হয়েছিল, ডিরেক্টরও অনেক সময় আন্দোলন বা মামলা করেছিল, সেটা নাকি খারিজ হয়ে যাচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে। তবে এটা বলতে চাইছি যে দেবদাও যখন প্রসেনজিৎ চ্যাটার্জিকে উদ্দেশ্য করে মেনশন করেছেন ফেসবুকে যে 72 ঘন্টা বলেন, সেইটা কোথাও গিয়ে বোম্বাদার খারাপ লেগেছে। বোম্বাদা বলতে চাইছে যে আমাকে টার্গেট করে কেন, আমার হাতে ক্ষমতাটা নেই, আমাকে আগে জানানো উচিত ছিল ব্যাপারটা। বোম্বাদা এটা বলতে চাইছেন যে দেবদাকে তিনি অনুরোধ করেছেন যে রাহুলের ব্যাপারটা নিয়ে সবাই মর্মস্পর্শে, মানে স্পর্শকাতর হয়ে রয়েছে ব্যাপারটা নিয়ে, মানে সবাই বুঝতেই পারছো ইমোশনালি অ্যাটাচ হয়ে রয়েছে সেই ব্যাপারটা নিয়ে রাহুল ব্যানার্জি ঘটনাটা পর থেকে। এই সময় প্রসঙ্গটা না তুলতে, যদি 3-4 দিন পরে তোলা হতো। বোম্বাদা কিন্তু বোম্বাদার জায়গা ঠিক। তো দেবদাকে কি দেখেছো যে দেবদা খুব একটা রাহুল ব্যানার্জির নামে এসে কিছু কথা খুব একটা বলেছেন বলে মনে হয়? তোমরা কি দেখেছো? তিনি অনেকটাই ব্যান কালচার নিয়ে বলছেন, আর সেটা কোথাও গিয়ে বুম্বাদার ওপর ঘাড়ে বন্দুক রাখছেন। বুম্বাদা তো ব্যান কালচার তুলে নেওয়ার মতন কেউ নয়, তাই না? আর বুম্বাদাকে নানান রকম ভাবে কিসব চুটি চাটা হ্যানা ত্যানা উল্টো পাল্টা বলা হচ্ছে, ঠিক আছে? বুম্বাদা এটাই বলতে চাইছেন যে আমার হাতে নেই, তো সেটা কদিন পরে দেখা যাবে, বা এখনই ব্যান কালচার তুলে নিতে হবে, এরকম ভাবে নানান রকম বলে তাকে কটাক্ষ করা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। প্রসেনজিৎ চ্যাটার্জি এর আগেও যখন দেবদা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান নিয়ে কথা বলেছিল, তখনও কিন্তু বুম্বাদা একটা মিডিয়ায় বলেছিলেন যে দেব যদি অনির্বাণকে ফেরাতে পারে তাহলে খুব ভালো হয়। অনির্বাণ ভট্টাচার্য একজন জাত অভিনেতা, ভালো অভিনেতা। অনির্বাণ ভট্টাচার্য যখন প্রসেনজিতের সঙ্গে কাজ করে, সে নিজেই অনির্বাণ ভট্টাচার্যের কত ভূয়সী প্রশংসা করেছে। তো তোমরা যেটা ভাবছো যে বুম্বাদা ব্যান কালচার এনেছে, বুম্বাদাকে নিয়ে আরো অনেক কথা বলা হচ্ছে সে নাকি অভিষেকের ক্যারিয়ার নষ্ট করেছে, জিৎ সেনগুপ্তের ক্যারিয়ার নষ্ট করেছে, তারপরে টোটা রায়চৌধুরী হ্যানা ত্যানা। আচ্ছা ভাই, অভিষেক চ্যাটার্জি না হয় বলেছে যে তাকে নাকি তার হাত থেকে নাকি 20টা ছবি ছিনিয়ে নেওয়া হয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা মেলে। বাকি কেউ কি বলেছে? আর অভিষেক চ্যাটার্জির এই কথা কি কোথাও প্রমাণ হয়েছে? বাকি কেউ বলেছে? জিৎ সেনগুপ্ত বা টোটা রায়চৌধুরী এনারা কি কেউ বলেছেন? জিৎ সেনগুপ্ত নিজেই বলেছেন যে বুম্বাদাকে আমি একজন বড় দাদার মতন দেখি। যখন আমি 2টো ছবির একসঙ্গে ডেট সামলাতে পারছিলাম না, তখন বুম্বাদা সবার আগে এগিয়ে এসে প্রযোজকের সাথে সমস্যা মিটিয়ে নেন এবং আমাকে সেই ডেটের সমস্যাগুলো সলিউশন করে দেন। তাকে আমি বড় দাদার মতন দেখি। এখন এই জিৎ সেনগুপ্ত কোথাও গিয়ে সেই বুম্বাদাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। আর বুম্বাদাকে
নিয়ে তিনি এটাও বলেছেন যে সেনগুপ্ত যে আমি নিজেই স্বেচ্ছায় সেই কাজগুলো করেছি, সে আমাকে কোথাও জোর করে বুম্বাদা আমার ঘাড়ে বন্ধুগুলোকে বলেনি যে তুই এই চরিত্রটা কর। আমি বুম্বাদাকে এখনো ভালোবাসি, এই কথা সে বলেছে। টোটারাই চৌধুরীও কোথাও গিয়ে বলেছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি সেই সময় যে ব্যবসা দিত সেটা আমরা কল্পনাও করতে পারতাম না। তাহলে অভিষেক চট্টোপাধ্যায় যেটা বলেছেন সেটা নিয়ে অনামিকা সাহাও কিন্তু বলেছেন যে বুম্বাকে সে খুব ঈর্ষা করত। আর শ্রীলেখা যেটা বলছেন সেটার কথার প্রেক্ষিতে প্রযোজক পরিচালকরা কিন্তু বলেননি, যে প্রযোজক পরিচালকরা যারা অন্নদাতা সিনেমাকে অশোক ধানুকা প্রযোজক, তিনি তো বলেছেন যে বুম্বাদা এমন কোনো ব্যাপারে না গলাননি তো যে আমরা কোন নায়িকাকে নেব বা কোন নায়ককে নেব, এটা ব্যাপারে বুম্বাদা কখনোই বলেননি আমাদেরকে। তাহলে সেটা কি করে হয়? তো এইসব পুরানো কথা, এসব কথা না বলাটাই ভালো। একজন মানুষ, আমাদের জানতে হবে 3 জন মানুষ সুপারস্টার রয়েছেন, জিদ্দা, দেবদা, বুম্বাদা। বুম্বাদা কবে গেল, এখনো পর্যন্ত সুপারস্টার, ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করে যাচ্ছেন। বুম্বাদা ওখানে আরেকটা কথা বলেছেন যে পুজোর সময় তার প্রতি বছর ছবি আসে, একটা সময় শুটিং বন্ধ হয়ে যায়, সে 3 মাস ধরে একটা শুটিং শুরু হওয়ার আগে রিহার্সাল করে, মানে চরিত্রটার মধ্যে ডুবে যায়। তারপরে সেইখানে যখন সে টেকনিশিয়ান স্টুডিওয়ে আসে বা কোথাও গিয়ে শুটিং সেটে আসে, তখন কোনো টেকনিশিয়ানরা আসেনি শুটিং করতে, তখন তার যে মনের অবস্থা তাকে কেউ ডেকে জিজ্ঞেসও করেনি। সে অভিমান করে কষ্ট পেয়ে কলকাতা ছেড়েছিল, মুম্বাইতে গিয়েছিল। তাহলে এগুলোর কি দাম দেবে? আর বুম্বাদার সঙ্গে কি কোনো রকম পলিটিক্স হয়নি? বুম্বাদাকে কি কোনো ছবি থেকে সরানো হয়নি? আগে প্রচুর করা হয়েছে, বুম্বাদা সেটা নিয়ে কোনো কথা বলেননি বা কান্নাকাটি করেননি। কালকে দিন অভিমানে অনেক কথা বলে ফেলেছেন। আর দেবদাকে নিয়ে এটাই বলছেন যে দেবের উদ্দেশ্য সৎ, কিন্তু এই ব্যাপারটা আমার হাতে নেই আর আমার যোগ্যতাও নেই 72 ঘন্টার মধ্যে কিছু তুলে নেওয়ার বা ক্ষমতা, এটা একমাত্র ফেডারেশনের হাতে আছে। বারবার বলছি এটা ফেডারেশনের হাতে আছে, বুম্বাদার হাতে কিচ্ছু নেই ক্ষমতা, ঠিক আছে? আর এই ব্যাপারটা দেবদাও ভালো করে জানে, ঠিক আছে? দেবদারও বুম্বাদাকে আলোচনার মাধ্যমে, বুম্বাদা বারবার বলছে আলোচনার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ায় কোনো ট্যাগ করলে সেটা সলিউশন হয় না। একটা পরিবারতন্ত্র টলিউড ইন্ডাস্ট্রিটা, বুম্বাদার পরিবারতন্ত্র মেনে করতে চাইছেন ব্যাপারটা, তো তোমরা বোঝো। আজকে আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে বলছি, মানে আমি দেবদাকে কোনোভাবে সমর্থন করছি না এমন নয়। আমি দেবদার ওই যে অনির্বাণ ভট্টাচার্যকে ফিরিয়ে আনার যে চেষ্টাটা দেবদা করছেন সেটাকেও আমি সাধুবাদ জানাই। হ্যাঁ, শুধু আমি রাজনীতিবিদ দেবদাকে আমি সমর্থন করি না, কারণ রাজনীতিতে যাওয়াটাই আমার কাছে একটা আলাদা লাগে, ব্যাপারটা আমার ঘৃণা লাগে আর ভালো লাগে না। এই যে টলিউড ইন্ডাস্ট্রি শিল্পীরা কেন একে একে রাজনীতিতে যাবেন? যাই হোক, তো টলিউড ইন্ডাস্ট্রির জন্য দেবদাও অনেক চেষ্টা করছেন, তিনি রূপসজ্জা শিল্পী যে সিমরানকে কাজে ফেরানোর চেষ্টা করছেন সেটাও অনেক করছেন, ঠিক আছে? কিন্তু এটা বুঝতে হবে যে বুম্বাদার হাতে কিচ্ছু নেই ক্ষমতা। দেবদা পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছে, তারপরে স্ক্রিন প্লে রাইটার, এটাও আমি সমর্থন করছি। তবে হ্যাঁ, আমি চাই ভালো ছবি হোক, ধূমকেতু টাইপের মতন কোনো সিনেমা না হোক। আর এই যে রেষারেষি, একে অপরের থেকে গাদা ছড়াছড়ি, একে ট্যাগ করা, একে মেনশন করা, একে আক্রমণ করা প্রেস মিডিয়ায়, একটা কথা বুম্বাদার নামে আমি বলছি, বুম্বাদাও এই যে মিডিয়ার সামনে আসছে অনেক কথা বলছে, দেবদাও আসছে মিডিয়ার সামনে অনেকগুলো কথা বলছে। এতে কি হচ্ছে বলতো? পাবলিকরা না এই যে ফেসবুক স্ক্রল করলে বা ইনস্টাগ্রাম স্ক্রল করলে, ইউটিউব স্ক্রল করলে আপনাদের যে ভিডিওগুলো, বক্তৃতাগুলো শুনছে, তো আপনাদেরকে পর্দায় গিয়ে দেখার ইন্টারেস্টটা তাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। তাই বলছি, মিডিয়ার সামনে কোনো ব্যাপার নিয়ে বেশি জলগোলা আপনাদের না করাই ভালো। আপনারা যখন বলছেন যে দেবের সাথে রোজ কথা হয়, প্রসেনজিতের সাথে রোজ কথা হয়, জিতের সাথে রোজ কথা হয়, তাহলে নিজেদের মধ্যেই ব্যাপারটা মেটার না, কেন এত মিডিয়ার সামনে এসে আপনারা জলগোলা করছেন সবাই মিলে? আপনারা টলিউড ইন্ডাস্ট্রিটাকে ভালো ছবি নির্মাণ করুন আর রাজনীতি মুক্ত পরিবেশ করে তুলুন। এ সিনেমা আটকে দিচ্ছে, ও সিনেমা আটকে দিচ্ছে, এই সিনেমা রিলিজ হতে দিচ্ছে না, এইসব কেন সার্কাসাম হবে? এগুলো একটা সার্কাসে পরিণত হচ্ছে। ভালো ছবি বানান, যেখানে মালয়ালম ইন্ডাস্ট্রি, যেখানে সাউথ ইন্ডাস্ট্রি, যেখানে বলিউড ধুরন্ধর করে দেখিয়ে দিল এতগুলো টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কামিয়ে নিয়ে চলে যাচ্ছে সত্যজিতের বাংলায়, ঠিক আছে? তো তোমরা প্লিজ ভালো ছবি বানাও, প্লিজ কমার্শিয়াল মুভি বানাও, সবাই মিলে একত্র হয়ে। এই যে বোরিং প্যানপ্যানি আর্ট কোনটা কমার্শিয়াল বোঝা যাচ্ছে না, নানান রকম মানে আরবানান জনানা ফিল্ম, এইসব হ্যানাত্যান এগুলো বন্ধ করো, ভালো ছবি বানাও, টলিউড ইন্ডাস্ট্রিটাকে পরিচিতি দাও প্যান ইন্ডিয়া লেভেলে। শুধুমাত্র নিজেদের মধ্যে কোনো কমে একটু 1 কোটি টাকা ইনকাম হবে সেটা নিয়ে খুশি থাকলে সেটা নিয়ে সাকসেস পার্টি, এগুলো বন্ধ করো। প্যান ইন্ডিয়া লেভেলে একটা সিনেমা নিয়ে আসো যেখানে অন্তত বাংলা সিনেমা 50 কোটি টাকা ইনকাম করতে পারে। আর 50 কোটি টাকা শুধু ইনকাম করা মানে সেই সিনেমার বাজেট হবে মাত্র 1 কোটি টাকা, সেটা নয়, সেই সিনেমার বাজেটটাও কিন্তু দ্বিগুণ হতে হবে। ভালো মানের ছবি বানাতে হবে, স্ক্রিন প্লে রাইটার ভালো নিয়ে আসতে হবে। এই যে প্রচুর লোক আছে, এর কার নেই, ওর কার নেই, এইসব বন্ধ করো, ভালো লোককে সুযোগ দাও। আবারও বলছি, টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচাও তোমরা, ঠিক আছে? এগুলো বন্ধ করো। আর হ্যাঁ, প্রসেনজিৎ চ্যাটার্জিকে তোমরা ভুল বুঝো না,
দেবদাও দেবদার জায়গায় ঠিক, প্রসেনজিৎ চ্যাটার্জিও প্রসেনজিৎ চ্যাটার্জির জায়গায় ঠিক। তো তোমরা বলছি এইসব সোশ্যাল মিডিয়ায় কিছু দেখে কোনো মানুষকে জাজ করতে যাবো না। আবারও বলছি, তোমরা একটা রিকোয়েস্ট আন্দোলন করো যে হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রি থেকে ভালো ছবি বানাও, তাহলে আমরা বলিউডের মতন বা সাউথ ইন্ডাস্ট্রির মতন ছবি দেখবো, নাহলে তোমাদের ছবিকে আমরা পাত্তাও দেবো না। ভালো ছবি যতক্ষণ না বানাবে, এই জিনিসটা হোক, তবে তাদের আক্কেল হবে। আর বেশি কিছু বলতে পারছি না। এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৈতলে সিনেমিডিয়া অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।